বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, তাকে মিস্টার 50ও বলা হতো। তার সঙ্গে আমরা কথা বলবো ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে। শুরুতে জানতে চাই সুমন ভাই, ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের যে টেস্ট চলছে, এই টেস্টে নাহিদ রানাকে রাখা হয়নি, আপনি একটু কি এটা নিয়ে কি বলবেন? তিনজন ফাস্ট বোলার আসলে আমাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট তো এখন বেশ রিচ। নাহিদ রানা বেশ জোরে বল করে, দলে থাকলে যেটা হয় অপোনেন্ট একটু হলেও চাপের মুখে থাকে, বিকজ ও গতি দিয়ে ব্যাটসম্যানদের পিছনের পায়ে ঠেলে দিতে পারে। সো ইটস এ অ্যাডেড অ্যাডভান্টেজ। শরীফুলও খারাপ নয়, বাট এই টেস্ট ম্যাচে শরীফুলকে একটু, আমি জানি একটু ক্লান্ত মনে হয়েছে। তিনজন যেহেতু ফাস্ট বোলার, সেক্ষেত্রে একজন ফাস্ট বোলারকে হয়তো রাখতে পারতেন, বিকজ তিনজন ফাস্ট বোলার থাকলে যেটা হয় যে একজন একটু বিশ্রাম নিয়ে এনে বল করে দেবে, লম্বা স্পেল করতে না। সো নাহিদ রানা কাইন্ড অফ বোলার যাকে একটু বিশ্রাম দিয়ে করানো যেতে পারে, বাকি লম্বা স্পেল করতে হয় না, যেহেতু তিনজন ফাস্ট বোলার আছে। দুজন নিলে হয়তো নাহিদ রানাকে নিয়ে ক্যারি করা একটু মুশকিল, বিকজ লম্বা স্পেল করতে হয় স্বাভাবিক জেনুইন ফাস্ট বোলার। তবে হ্যাঁ, একটু শরীফুলও ভালো, বাট নাহিদ রানা থাকলে হয়তো একটু ইম্প্যাক্টটা বেশি পড়লেও পড়তে পারত। আপনি বাংলাদেশের পঞ্চবার্ষের সময় খেলেছেন, পাঁচজনের সময় জানতে চাইবো যে তাদের কোন গুণটা আপনার ভালো লেগেছে? শুরুতে মাশরাফি, মুর্তজা। দেখুন, পাঁচজনই কিন্তু ইউনিক। এদের কাউকে নিয়ে আলাদাভাবে বলাটা খুব মুশকিল, বিকজ সবারই ডিফারেন্ট পার্সোনালিটি, সবার খেলার ধরনটাও ভিন্ন, সবার দলের প্রতি রোলটাও ভিন্ন। তবে একটা জায়গায় সবার মিল আছে, এই পাঁচজনেরই একটা জায়গায় কিন্তু মিল সবসময় আমি দেখেছি, সেটা হচ্ছে তারা সবসময় সেরা হতে চেয়েছেন। তারা যখন যেটা করেছেন সেটা সবার থেকে ভালো করতে চেয়েছেন, নট অনলি বাংলাদেশ স্ট্যান্ডার্ডে, আমার মনে হয় তারা সবাই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে ভালো করতে চেয়েছেন। এই একটা জায়গায় পাঁচজনের মধ্যে মিল আছে, এবং পাঁচজনই ম্যাচ উইনিং পারফর্মার, বাংলাদেশের জন্য অনেক কিছু করেছেন। যেটা বললাম যে ডিফারেন্ট পার্সন, সবাই ডিফারেন্ট পার্সন। কোন গুণটা আপনার ভালো লেগেছে? আই মাশরাফি তো পরে দেখেছি, সবাই, আমি তো মাশরাফি শুরু থেকে দেখেছি। ইজ এ জেনুইন ম্যাচ উইনার অ্যান্ড রিয়েল ফাইটার। সাকিব আল হাসান? সাকিব আল হাসান ডিফারেন্ট ক্যারেক্টার, চ্যাম্পিয়ন প্লেয়ার। সাকিব আল হাসানের মতো প্লেয়ার তো আসলে শুধু বাংলাদেশে নয়, ওয়ার্ল্ড ক্রিকেটে বিরল। এখন তো অলরাউন্ডার কিন্তু আগের মতো নেই। আগে যেমন ইমরান খান বলেন, কপিল দেব বলেন, ইয়ান বোথাম বলেন, তেমন অলরাউন্ডার কিন্তু এই যুগের ক্রিকেটে কিন্তু খুব বেশি নেই। বাট সাকিব আল হাসান একজন রেয়ার অলরাউন্ডার ইন্টারন্যাশনাল ক্রিকেটে, যাকে দলে পেতে যে কোনো দলই যাকে দলে পেতে চাইবেন, বিকজ শুধু ব্যাট হাতে অথবা শুধু বল হাতে 11 একাদশে আসতে পারেন এমন অলরাউন্ডার সংখ্যা কিন্তু খুব বেশি নেই। সবাই কেউ হয়তো ব্যাটিং স্পেশালিস্ট অথবা কেউ বোলিং স্পেশালিস্ট, বা সাকিব আল হাসান ব্যাটিং এবং বোলিং দুটাই স্পেশালিস্ট। এরকম অলরাউন্ডার আসলে বিরল। আর চাপের মুখে এত অবিচল থাকা খেলা আসলে খুব কম। তামিম ইকবাল? তামিম ইকবাল যখন শুরুতে দেখেছি, হি সামওয়ান যে অপোনেন্টের চোখে চোখ রেখে খেলতে পারে। মুশফিকুর রহিম? মুশফিকুর রহিম পারফেকশনিস্ট। মাহমুদুল্লাহ রিয়াদ? মাহমুদুল্লাহকে সাইলেন্ট কিলার বললে সবাই, বাট হি সামওয়ান, যখন আপনি সমস্যায় পড়বেন, যদি কারোর উপর ডিপেন্ড করতে চান, মাহমুদুল্লাহ রিয়াদ তেমনই একজন। এখন তো নির্বাচক নেই, যখন নির্বাচকে ছিলেন, কোন বিশ্বকাপের দল করতে গেলে আপনাদের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে, অনেক চিন্তা করতে হয়েছে যে এই বিশ্বকাপ দলটা নিয়ে সমালোচনা হতে পারে, এই বিশ্বকাপের দলটা নিয়ে আলোচনা হতে পারে, সেটা বিশ্বকাপ হোক, চ্যাম্পিয়ন্স ট্রফি হোক, দ্বিপাক্ষিক সিরিজ হোক? সেটা বিশ্বকাপ হোক, চ্যাম্পিয়ন্স ট্রফি হোক, দ্বিপাক্ষিক সিরিজ হোক, যখনই দল করা হয় তখনই সবসময় ডিবেট থাকে। ডিবেট যখন থাকে না তখন আসলে মনে হয় না কাজটা ভালো হচ্ছে। ডিবেট থাকা মানেই কাজটা মনে ভালো হয়। সো কষ্ট সবসময় হবে, কারণ বাংলাদেশ দল যখনই করা হতো একটা বাড়তি চাপ সবসময় থাকতো, বাড়তি চাপ সবসময় থাকেও। ওয়ার্ল্ড কাপ টিম যতগুলি করেছি, আমার মনে হয় যে 19 ওয়ার্ল্ড কাপ টিমটা করা বরং সহজ ছিল, কঠিন বরং সহজ ছিল। ইন এ সেন্স তখন সবাই টপ পারফর্মার ছিল, এবং আমার ওইটাই একটা আমার দুঃখের জায়গা, যেখানে যে বিশ্বকাপে আমরা প্রবাবলি যতগুলো বিশ্বকাপ দল গিয়েছে তার মধ্যে বেস্ট বিশ্বকাপ দল ছিল 2019 বিশ্বকাপের দলটার কথা বলছি, বিকজ তখন সবাই পিক ফর্মে, এবং সাথে যারা ছিলেন তারাও ভালো ফর্মে ছিল। ওই দলটা আরও ভালো করা উচিত ছিল বলে আমার মনে হয়। আর
বাকি যে কোনো দলই করা হোক আসলে চাপ সবসময় থাকে, সবসময় চ্যালেঞ্জিং ছিল। কোন প্লেয়ারটাকে দেখছেন যে অনেক কিছু চিন্তা করেছেন যে প্লেয়ারটা অনেক কিছু হতে পারে, শেষ পর্যন্ত দেখছেন যে সেভাবে পারফর্ম করতে পারেন, সেভাবে জাতীয় দলে দায়িত্ব নিয়ে খেলতে পারেন? অনেক প্লেয়ার আছে যাদের নামটা আসলে মানে এখানে বলতে চাই না, বাট অনেকে দেখেছি বিকজ ইন্টারন্যাশনাল ক্রিকেট ইজ সাচ এ প্লেস যেখানে শুধু স্কিল দেওয়া হয় না, শুধু ট্যালেন্ট দেওয়া হয় না, এখানে ক্যারেক্টারের একটা বিষয় থাকে। ক্যারেক্টার মিনস ক্রিকেটিং ক্যারেক্টার। ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো করতে হলে একটা এক্স ফ্যাক্টর লাগে, সেটার কারণে অনেকে ভালো করতে পারেনি আমি দেখেছি। বিকজ অনেকের অনেক সম্ভাবনা ছিল অনেক ভালো জায়গায় যাওয়ার, বাট যেটা বললাম যে হয়তো নিজেদের দোষেই, কারণ সুযোগ কিন্তু সবাই কম বেশি পেয়েছে, সুযোগ কম বেশি পায়ও। আধুনিক মানে আন্তর্জাতিক ক্রিকেট এমন একটা জায়গা যেখানে নিজের জায়গা নিজেকে তৈরি করতে হয়, নাহলে অন্য কেউ তো আপনার জায়গায় নিয়ে নেবে। তেমন কিছু ক্রিকেটার আছে, 2-3 জন আমি বলবো যারা আমি মনে করেছিলাম অনেক দূরে যেতে পারেনি, তাদের জন্য আমার আসলে দুঃখ হয়। সাব্বির রহমান, নাসির হোসেন, ইমরুল কায়েস কি সেই তালিকায় আছেন? সাব্বির রহমান, নাসির হোসেন ডেফিনেটলি। স্পেশালি নাসির হোসেন আমি মনে করি যে যার অনেক দূর যাওয়ার কথা ছিল, যা উচিত ছিল, যিনি আসলে সাকিব তামিমদের পর্যায়ে খেলোয়াড় ছিলেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারফর্ম করতে যে জিনিসটা লাগে ওর মধ্যে সেটা ছিল, কমপ্লিট প্লেয়ার। ওর আসলে অনেক দূর যাওয়া উচিত ছিল। ইমরুল কায়েস আমার মনে হয় যে ইমরুল কায়েসের সাথে যারা খেলেছেন তারা যতটুকু সুযোগ পেয়েছেন ইমরুল কায়েস তার থেকে কম পেয়েছে, এটা আমি মনে করি। ইমরুল কায়েসের সুযোগ পেয়েছেন, বাট তার সাথে যারা শুরু করেছিলেন তারা ইমরুল কায়েসের থেকে একটু বেশি সুযোগ পেয়েছেন। বাশা ভাই, ন্যাশনাল টিমে খেলেছেন, ক্যাপ্টেন্সি করেছেন, কোন হারটা এখনো মনে আছে যে এই ম্যাচটা জিততে পারলে ভালোভাবে কাজ করতে, কিন্তু জিততে পারেন এখন আফসোস আক্ষেপ কাজ করে? ক্যাপ্টেন হিসেবে আর দুটা মিলিয়েই প্লেয়ার হিসেবে তো মুলতান টেস্ট ডেফিনেটলি, এটা তো একটা মনের মধ্যে থাকবেই। আর একটা টেস্টের কাছাকাছি গিয়েছিলাম ফতুল্লাতে অস্ট্রেলিয়ার সাথে, তখন আমি ক্যাপ্টেন ছিলাম। ওই টেস্ট ম্যাচটা আসলে আমরা বিশ্বাস করতে পারি, নিজেদের উপর বিশ্বাস ছিল না জিততে পারবো, সেটা যদি থাকতো তাহলে হয়তো ওই টেস্ট ম্যাচটাও মানে অন্যরকম কিছু করা সম্ভব ছিল। প্লেয়ার হিসেবে মানে এই দুটি টেস্টের কথা বেশি মনে আছে, এই দুটি টেস্ট নিয়ে আক্ষেপ সবসময় থাকবে। আপনি ক্যাপ্টেন্সি করেছেন, মানে কোন ক্যাপ্টেনের কোন গুণটা আপনি নিতে চেয়েছিলেন কিন্তু কোনোভাবে নিতে পারেননি অথবা মিস করেন, সেটা ইন্টারন্যাশনাল হোক লোকাল হোক যেই হোক না কেন? আমি আসলে ক্যাপ্টেন্সি অনেকের ক্যাপ্টেন্সি খেলেছি, অনেকের ক্যাপ্টেন্সি ফলো করেছি, বাট আমি যখন ক্যাপ্টেন হয়েছি আমি আমার মতো করে ক্যাপ্টেন্সি করতে চেয়েছি। আমি আমার যেটা চিন্তাভাবনা সেটাই আসলে আমি করতে চেয়েছি। অবশ্যই বাকিদের কথা শুনতাম, বাট অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমি কি ফিল করতাম, আমি কি চিন্তা করতাম, সেটাই আসলে করতে পছন্দ করতাম। বিকজ আমি নিজেকে রেসপন্সিবল ভাবতাম। আমি অন্যের কথা শুনে কখনো বলবো না যে না আসলে এটা তার চিন্তাভাবনা ছিল, আমার চিন্তাভাবনা ছিল না, আমি এটা পছন্দ করতাম না। আমি মনে করতাম যে ভালো হলেও এটা আমার জন্য ভালো হবে, খারাপ হলেও আমি দায়ী হব। সো আমি সবসময় রেসপন্সিবল হতে ভালোবাসতাম, কথা শুনতাম, অনেক অ্যাডভাইস নিতাম ডেফিনেটলি, বা সিদ্ধান্তটা আমার যেটা মনে হতো আমি সেটাই নিতাম। কোন প্লেয়ারকে কন্ট্রোল করা একটু কঠিন হয়ে যেত আপনার জন্য, কন্ট্রোল করতে গেলে একটু বেগ পেতে হয়েছে? নট এ সিঙ্গেল ওয়ান। আমি যতদিন ক্যাপ্টেন ছিলাম সবাই সাথে আমার ভালো সম্পর্ক ছিল এবং আমি সবার সাপোর্ট পেয়েছি। সো কাউকে হ্যান্ডেল করতে কষ্ট হয়েছে এমন কিছু হয়নি। সেই দুটা প্রশ্ন, আইপিএলে বাংলাদেশে কার দল পাওয়ার সুযোগ দেখেন? আগামীকাল ড্রাফট শুরু হবে, কার সুযোগ দেখেন আইপিএলে, কে টিম পেতে পারে এবার? আই থিঙ্ক মুস্তাফিজ আর এ ভেরি গুড সিজন লাস্ট ইয়ার। মুস্তাফিজের তো চান্স না পাওয়ার কোনো কারণ দেখছি না। সাকিব সবসময় আইপিএলে খেলেছে, গত বছর খেলেনি, সাকিব পেতে পারেন। আমার মনে হয় যে আমাদের যেই দলগুলি আছে তার সেখানে তৌহিদ হৃদয় ক্যান বি এ গুড অপশন। নাহিদ রানাও কিন্তু বেশ দ্রুত গতির সাথে বল করে থাকেন। শরীফুল ইসলাম কিন্তু খুব ভালো, তাসকিন কিন্তু খুব ভালো। আনফর্চুনেট তাসকিনের সুযোগ হয়নি, বাট তাসকিন কিন্তু খুব ভালো বোলিং করছে এখন। আমি মনে করি আমাদের থেকে অ্যাটলিস্ট 5-6 জন প্লেয়ার আইপিএলের সুযোগ পাওয়া উচিত। শেষ প্রশ্ন, নারীদের ক্রিকেট নিয়ে জানতে চাচ্ছিলাম, সেখানে দায়িত্ব রয়েছেন আপনি, আয়োজনের সাথে আমাদের সিরিজ রয়েছে, নারীদের টিম নিয়ে আপনাদের পরিকল্পনা কি? সামনে অনেকগুলো খেলা আছে, অনেক কিছু আছে, সেটা নিয়ে আপনার কি চিন্তা করছেন? মেয়েদের ক্রিকেটটা আসলে আমরা ঢেলে সাজানোর পরিকল্পনা করছি, অনেক কাজ করার চিন্তা ভাবনা আছে। বিকজ মেয়েদের খেলার সুযোগ তৈরি করে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। মেয়েরা তো আসলে খুব বেশি ক্রিকেট খেলার সুযোগ পান না, তাদের সিজনটাও ছোট, শুধুমাত্র ইউজুয়ালি একটা প্রিমিয়ার লিগ খেলেন অথবা একটা এনসিএল খেলেন। তো আমার
পরিকল্পনা আসলে বছরে আরও টুর্নামেন্ট বাড়ানোর, যেন তারা আরও বেশি করে ম্যাচ খেলতে পারে। আয়ারল্যান্ড সিরিজটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, তারপরে ওয়েস্ট ইন্ডিজ আছে, সেটাও খুব ইম্পর্টেন্ট, বিকজ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে হলে নেক্সট 6টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচ আমাদের জিততে হবে, উইচ ইজ অবভিয়াসলি খুব কঠিন একটা কাজ। বাট যেহেতু হোম সিরিজ আয়ারল্যান্ডের সাথে, সেখানে যদি আমরা ভালো করতে পারি তাহলে একটা বাড়তি অ্যাডভান্টেজ পাওয়া যাবে। বাট আয়ারল্যান্ড এখন ভালো দল। ওমেন্স ক্রিকেটে কিন্তু বাকি দলগুলি এখন অনেক এগিয়ে যাচ্ছে, দ্রুত গতির সাথে এগোচ্ছে। তাদের সাথে তাল মেলাতে গেলে কিন্তু আমাদের ঘরোয়া ক্রিকেটটাও স্ট্রং করতে হবে। সেটা না করলে কিন্তু আমরা পিছিয়ে পড়বো। বাকি দলগুলি কিন্তু ঘরোয়া ক্রিকেটটা অনেকটা ছেলেদের আদলে তৈরি করে ফেলেছে, সো সেখান থেকে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। সো ফিউচার প্ল্যানটা এসে আমাদের ঘরোয়া ক্রিকেটে মেয়েদের ম্যাচের সংখ্যা বাড়ানো, তাদের টুর্নামেন্টের সংখ্যা বাড়ানো, সেটা যদি করতে পারে তাহলে আসলে আমাদের মেয়েদের ক্রিকেটের জন্য একটু ভালো কিছু হতে পারে। একটা প্রশ্ন, ক্যাপ্টেন আপনি ছাড়া কার ক্যাপ্টেন্সি আপনার ভালো লেগেছে, লোকাল হোক ইন্টারন্যাশনাল হোক? আমার লম্বা সময় কেটেছে ফারুক আহমেদের ক্যাপ্টেন্সিতে। ঘরোয়া ক্রিকেটে উনি বেশ কিছুদিন আমার ক্যাপ্টেন ছিলেন, এবং আমাকে খুব ওনার কাছ থেকে আমি অনেক সাপোর্ট পেয়েছিলাম, ফারুক আহমেদের কাছ থেকে। আই লার্ন এ লট ফ্রম হিম, ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছিলাম। খালেদ মাহমুদ সুজন আর একজন, যার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছিলাম, কারণ আমি তার ভাইস ক্যাপ্টেন ছিলাম 1 বছর, তাকে খুব কাছ থেকে দেখেছি। তো এই দুজনের নাম বলবো আমি, ফারুক আহমেদ অ্যান্ড খালেদ মাহমুদ সুজন। স্পেশালি ফারুক আহমেদ, যার কাছ থেকে আসলে আমার শুরুটা, আমি যখন একদম স্টার্ট করি, মানে ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছি, তখন তার কাছ থেকে আমি আসলে, তিনি আমাকে অনেক সাহায্য করেন, আমাকে অনেক মোটিভেট করতেন ওই সময়টায়। যখন আমি ন্যাশনাল প্লেয়ার হইনি, ওই সময়টা বিমানের হয়ে খেলতাম, তখন উনি আসলে ক্যাপ্টেন ছিলেন। ওই সময়টা অনেক কিছু শিখেছি। আর যখন ন্যাশনাল টিমে এসে মানে খালেদ মাহমুদ সুজন, যে একটা বছর উনার আন্ডারে কাটিয়েছিলাম, উনি ক্যাপ্টেন ছিলেন, আমি ভাইস ক্যাপ্টেন ছিলাম, ওইটা আমাকে পরবর্তীতে ক্যাপ্টেন্সি করতে অনেক সাহায্য করেছে। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক, একসময় নির্বাচক হাবিবুল বাশার সুমন। তার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বললাম। পঞ্চপাণ্ডব তার চোখে কেমন, সেসব বিষয় নিয়ে তিনি মুখোমুখি হলেন। নিউজ 24, বসুন্ধরা, ঢাকা।